আমি যখন আমি যখন যে বিষয়ে লেখালেখি করি তখন সেই বিষয়ক মানুষেরা আমার উপরে চরম আকারে রেগে যায়। হ্যাঁ, আমি যখন সাহিত্য জগতের মানুষদের মুখোশ টেনে খুলে ফেলি তখন সাহিত্য মহলের লোকেরা রেগে যায়। আমি যখন রাজনৈতিক মানুষদের মুখোশ টেনে খুলে ফেলি রাজনৈতিক মানুষেরা আমাকে আক্রমণ করে, আমার উপর রেগে যায়। এরকম বিভিন্ন স্তরের সংসার জীবনে এবং সামাজিক জীবনে পাড়া প্রতিবেশীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই হচ্ছে। এখন এখন মজার ব্যাপার হচ্ছে আমি ইদানিং খুব ফিডব্যাক পাচ্ছি, জানেন তো, খুব ফিডব্যাক পাচ্ছি যে আমার রাস্তাটা সঠিক এবং একেবারেই সমাজ নির্মাণের রাস্তাতেই আমি অটুট রয়েছি। এতে আমার আত্মবিশ্বাস জন্মায়, এতে আমার নিজের প্রতি নিজের ভরসা জন্মায়, সাহস জন্মায়। এই প্রায় 1.5 থেকে 2 বছর আগে থেকে কিছুদিন আগে পর্যন্ত একজন ভদ্রলোক আমাদেরই এই অঞ্চলেরই, তিনি রাজনীতির সাথে যুক্ত এবং তার বেশ ভালোই মোটামুটি প্রভাব ক্ষমতা রয়েছে। তিনি প্রায় রাস্তায় দেখা হতো মোটরসাইকেলে চড়ে তিনি যাওয়া আসা করেন, আমিও মোটরসাইকেল চড়ে যাওয়া আসা করি। এবার যেতে যেতে তিনি প্রায় খানিকটা হুমকি এবং আওয়াজ, যেটা হয় না যে তাকে একটু আওয়াজ দিয়ে ইঙ্গিত করে দেওয়া, সাবধান করে দেওয়া, সেরকম করে মোটরসাইকেল চলতে চলতে আমাকে বল, এই কবি, তুমি নাকি জয় শ্রীরাম করছো। মানে জয় শ্রীরাম করা মানে বুঝতে পারছেন তো, হনুমান ভক্ত তো চারিদিকে ভর্তি। এবার হনুমান হচ্ছে পলিটিক্যাল নেম পার্সন, সেরকম শ্রীরামও হচ্ছে পলিটিক্যাল নেম পার্সন। অর্থাৎ আমি একটু খোলাখুলি বলেছি, বিগত দিনে অর্থাৎ কিছুদিন আগে পর্যন্ত, এখন অবশ্য রাম এবং হনুমান মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, ভক্ত হয়ে যাচ্ছে শক্ত আর রাম হয়ে যাচ্ছে ওই নরম হয়ে যাচ্ছে, মোটামুটি মিলেমিশে যাচ্ছে। যাই হোক, যে জায়গাটায় আলোচনা করছিলাম, তো আমাকে এরকম বলা হতো, অর্থাৎ এই যে রামের বিষয়টা, অর্থাৎ একটা বিশেষ রাজনৈতিক দলকে লক্ষ্য করে বলা হচ্ছে যে আমি হয়তো সেই রাজনৈতিক দলের, যেহেতু যারা খাচ্ছে দাচ্ছে ভোগবিলাস করছে এবং নানান রকম অসামাজিক কাজকর্ম করছে, তাদের যে প্রভাব, তাদের যে ক্ষমতা, তাদের যে রাজনৈতিক পরিচয়, সেখান থেকে রামের জায়গাটা আলাদা। তাই আমাকে, যেহেতু আমি বলছি, প্রতিবাদ করছি, সেই কারণে আমাকে রামের জায়গাটা ধরা হচ্ছে।